এবারে যে খবরটির দিকে নজর রাখবো, ঔষধ নিয়ে উঠে আসছে বড় খবর। হাসপাতালের ঔষধ পড়ে আছে কাটা খালের পাশে। ভাবতে হচ্ছে যে একটা ঔষধ যা থাকার কথা হাসপাতালে, সেই হাসপাতালের ঔষধ পড়ে আছে কাটা খালের পাশে। যেটা জানা যাচ্ছে, দুর্গাচৌমুহনী কাটা খালের পাশে প্রচুর পরিমাণ ঔষধ কে বা কারা ফেলে দিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে গেলে বলা হয় বাইরে থেকে ঔষধ কেনার জন্য, অথচ জনগণের অর্থ দিয়ে যে ঔষধ কেনা হচ্ছে সেই ঔষধ পড়ে নষ্ট হয় এবং পরবর্তী সময় সেগুলোকে ফেলে দেওয়া হয় কাটা খালের পাশে। যত্র তত্র ফেলে দেওয়া হচ্ছে সেই ঔষধগুলিকে, এবং সেটা নিয়ে এক প্রকার বলা যেতে পারে আজকে কিন্তু সেটার উপর একটা বড় প্রশ্নচিহ্ন যাচ্ছে। যেখানে হাসপাতালে গেলে বলে দেওয়া হচ্ছে বাইরে থেকে ওষুধ কেনার জন্য, আর সেখানে ঔষধ ফেলে দেওয়া হচ্ছে বাইরেই। আর যদিও এই ঔষধের এক্সপায়ারি ডেট জাস্ট আজকেই শেষ হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে শেষ হবে। 2/2/2025 অর্থাৎ 9/2023 তার ম্যানুফ্যাকচারিং ডেট, আর যার এক্সপায়ারি ডেট হচ্ছে 2/2025। মানে এই ফেব্রুয়ারি মাসে এই ঔষধের এক্সপায়ারি ডেট শেষ হবে। অর্থাৎ সেখান থেকে একটা বড় প্রশ্ন যে এই যে এই ঔষধগুলো কে বা কারা ফেলে দিয়ে গেল, কি পেছনে উদ্দেশ্য রয়েছে তাদের, এটা একটা বড় প্রশ্ন। এবং হাসপাতালে যে ঔষধগুলো দেওয়ার কথা সেই ঔষধগুলোই দেওয়া হচ্ছে না। এবং যেটা বড় প্রশ্ন, হাসপাতালে গেলে নাকি বলা হচ্ছে ঔষধ নেই, ঔষধ দিতে পারবেন না। বিভিন্ন জনঔষধি ব্যবস্থাপনা রাজ্যে কিন্তু রয়েছে, সেই জায়গাতে এই ধরনের কিছু ঔষধ একেবারে গোটা কিছু ঔষধ কিন্তু এখানে ফেলে যাওয়া হয়, এবং কে বা কারা ফেলেছে, রাতের অন্ধকারে ফেলেছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। রামনগর 12 নম্বর এলাকা থেকে এই খবরটি উঠে আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে এক প্রকার অসংখ্য ঔষধ সেখানে কিন্তু ফেলে দিয়ে যাওয়া হয়। এবং যেটা সেখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যেটা দাবি করছেন, এখানে একটা রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। রামনগরের প্রাক্তন মণ্ডল সভাপতি যেটা দাবি করেছেন যে একটা রাজনৈতিক চক্রান্ত করেই রাজ্য সরকারকে বদনাম করার জন্যই একদল স্বাস্থ্যকর্মী তারা এই কাজটা করতে পারেন, এবং সেটা আশঙ্কা করা হচ্ছে। তাই সেই ঔষধগুলিকে এইভাবে এক প্রকার ফেলে দিয়ে যাওয়া হয় কাটা খালের পাশে। এই ঔষধগুলিকে ফেলে দিয়ে গেছে, এবং যে ঔষধ পাওয়ার কথা হাসপাতালে, সেই ঔষধ কি করে কাটা খালের পাশে চলে এলো সেটা একটা বড় প্রশ্ন। কি বলছেন স্থানীয়রা, তাদের কি অভিযোগ শুনবো আমরা। ঘটনা হচ্ছে, আমার বাসা এখানেই সামনে। তো সকালবেলা একটা ফোন আসলো যে তাপসদা এখানে অনেকগুলি ওষুধ ফেলে রেখেছে, কে বা কারা রাতের অন্ধকারে কোত্থেকে আসলো। তারপর সঙ্গে সঙ্গে তাদেরকে বললাম যে তোমরা এখন তো আজকে সরস্বতী পুজো, সবখানেই ব্যস্ত আছে সবাই, তোমরা সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোকে আগে জানাও, ওনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করো একটু। ঘটনা হচ্ছে এটা একটা হতে পারে কোনো রাজনৈতিক একটা রং থাকতে পারে এটাতে, কারণ যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য দিবারাত্র কাজ করে যাচ্ছেন। উনি শুধু মুখ্যমন্ত্রী নন, উনি এই রাজ্যের একজন প্রখ্যাত চিকিৎসকও বটে। তাই উনি চেষ্টা করছেন গরিব থেকে গরিব আমার এই রাজ্যের সমস্ত মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবায় কোনো রকম ঘাটতি না হয় সেদিকটা লক্ষ্য রাখছেন। বিভিন্ন সাবসেন্টারগুলিতে, হেলথ সাবসেন্টারগুলিতে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া। যেমন আমাদের সামনে একটা 9 নম্বর সাবসেন্টার রয়েছে রামনগর 9-এ, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা হয়, এলোপ্যাথিক চিকিৎসা হয়, আয়ুর্বেদিক চিকিৎসা হয়, এবং এখানকার মানুষরা প্রতিনিয়ত এখানতে ভালো পরিষেবা পাচ্ছেন, প্রতিদিন বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। কিন্তু কি কারণে এই ওষুধগুলি কে বা কারা কোত্থেকে এগুলি ফেলা হলো এটা আমরা কিছুই জানি না। তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে এই আওয়াজটুকু পৌঁছাতে চাই, এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। কারণ আমাদের মুখ্যমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দিশা নির্দেশিকা নিয়ে এই রাজ্যকে, ত্রিপুরা রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনাকে কালিমা নৃত্য করার একটা ছোট্ট করে হলেও এটা একটা প্রয়াস। আমরা তীব্র ধিক্কার জানাই যারা এই ন্যাক্কারজনক ঘটনাটি করেছেন। যদিও আজকে এই ওষুধগুলি আজকেই এক্সপায়ারি হয়েছে, তারপরও যদি এক্সপায়ারি হয়ও এটা স্বাস্থ্য দপ্তরকে জানাবে,
অথবা আগরতলা পৌর নিগমের মাধ্যমে সেগুলি সুষ্ঠু জায়গায় ফেলা হবে। একটা জনবহুল এলাকাতে এইভাবে ওষুধগুলি ফেলা খুবই দুর্ভাগ্যজনক। তাই আমি আশা ব্যক্ত করব। আপনারা শুনছিলেন এলাকাবাসীর বক্তব্য এবং ইনি একজন প্রাক্তন মণ্ডল সভাপতি, উনার বক্তব্য আপনারা শুনছিলেন। উনিও যেটা বললেন, যেটা একটা রাজনৈতিক চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র করে স্বাস্থ্য দপ্তরের বা কোনো একটা নির্দিষ্ট হাসপাতালের যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা এটা করতে পারেন। এবং যেটা দাবি করা হচ্ছে, এইভাবে প্রকাশ্যে রাস্তায় কি করে এতগুলো ঔষধ, যে ঔষধ আজকেই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই যার এক্সপায়ারি ডেট, সেই ঔষধ কি করে রাস্তার পাশে পড়ে থাকতে হয়, বিশেষ করে কাটা খালের পাশে, সেটা একটা বড় প্রশ্ন। যে কোনো কেউ যদি এখান থেকে ঔষধগুলোকে নিয়ে কোনো অন্য কাজে ব্যবহার করে, সেটা কিন্তু একটা মারাত্মক হতে পারে, সেই দিকেও কিন্তু নজর একটা বড় বিষয় হতে পারে। সুতরাং এই জায়গা থেকে একটা প্রশ্ন হচ্ছে যে কারা এই ঘটনাটা করলো, কারা এর সঙ্গে যুক্ত, এই তদন্ত কে করবে, প্রশাসন দপ্তর না স্বাস্থ্য দপ্তর, সেটা একটা বড় প্রশ্ন। এখন এটাই দেখার, এই ওষুধগুলো কোথা থেকে এনে এই কাটাখালের পাশে ফেলা হলো, পরিত্যক্ত জায়গায় কি করে এই ওষুধগুলোকে নিয়ে আসা হলো, কেন এগুলোকে স্বাভাবিকভাবে যেটা নিয়ম রয়েছে সেভাবে ডিসম্যান্টাল করা হলো না, সেটা একটা বড় প্রশ্ন। এতগুলো ঔষধ হাসপাতাল থেকে নিয়ে এসে রাতের আধারেই হোক বা দিবালোকে হোক, যারাই ফেলেছেন তারা কারা, এটা আইডেন্টিফিকেশন কে করবে, সেটা এখন বড় প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালে গেলে ঔষধ পাওয়া যায় না, কিন্তু সেই ঔষধ পড়ে থাকছে কাটা খালের পাশে। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।